যখন আমি রুটি বানাই তখন একটুও ফুলে না, আর যখন অন্য কেউ রুটি বানাইতে যাই তখন ডিমও ফুলে রুটিও ফুলে। কি একটা অদ্ভুত বিষয়। আজকের নাস্তা রুটি পরাটা ডিম দিয়ে শেষ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভীষণ ভালো আছি। আমার যেহেতু মাস্টার্সের ভাইবা পরীক্ষা ছিল, সেহেতু আমি ঢাকা থেকে কুষ্টিয়া গিয়েছিলাম মাস্টার্সের ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। আমি কুষ্টিয়া গিয়ে মামার বাসায় উঠেছিলাম, আর সকালের নাস্তা করেই পরীক্ষা দিতে বের হব। আমি সকালবেলা উঠে রুটি বানাইতেছে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর ভাবতেছি সবার রুটি কি কত সুন্দর গোল হয়, বড় হয়, ফুলে। আর আমার রুটি আমি বানাইতে গেলে কোনো দিনও তেমন ফুলেও না, তেমন গোলও হয় না। আমি সেটাই মামিকেও বারবার বলতেছি যে আপনি রুটি বানাইতেছেন, আপনার রুটি কত সুন্দর ভালো হচ্ছে। দুঃখের বিষয় হলো আমি আসলে রুটি বানাইতে পারি না। ঢাকাতে এসে হালকা পাতলা শিখেছি, কোনোরকম নিজে চলার মতো করে শিখেছি। অন্য সবার মতো আসলেই আমি পারি না, অকম্মার ঢেকি। যাই হোক, রুটি বানানো প্রায় শেষ। এবার রুটি সেঁকতে হবে, আর সেই রুটিগুলো সেঁকতে গেলেই তো ফুলবে। রুটি সেঁকারও অনেকগুলো টেকনিক থাকে, আসলে এই টেকনিকগুলো অনেকেই ফলো করে এবং অনেকে ফলো করে না। আমি অনেক সময় ফলো করি না, এই জন্য আমার প্রত্যেকটা রুটি বড় হয়েছে এবং প্রত্যেকটা রুটিও ফুলেছে। প্রত্যেকটা রুটি ফুলে ফুলে এমন টপর হচ্ছে যা অস্বাভাবিক সুন্দর লাগতেছে। আমি তো ভাবতেই পারিনি রুটিগুলো এরকম ফোলা ফুলবে। আর রুটি বানানো শেষ হওয়ার সাথে সাথেই পরাটাগুলো ভেজে নিয়েছে মামি একবারে। পরাটাগুলোও রুটির মতো করেই বানিয়েছে, আর রুটির মতো করে অর্ধেক ছেঁকে তারপরে তেল দিয়েছে যাতে তেল কম লাগে। কি বুদ্ধি আর কি সাংসারিক সবাই। প্রত্যেকটা পরাটা অনেক ফুলছে, তবে আমার এই তেলের পরাটাগুলো খাইলে অনেক সমস্যা হয়, গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়। সকালের দিকে খাইলে তো মানে উঠতেই পারি না। এই পরাটাগুলো খেয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম এবং সারা রাস্তা অনেক কষ্ট হয়েছে। যাই হোক, রুটি বানানো শেষ, পরাটা ভাজাও শেষ। মামি আজকে একটা স্পেশাল ডিম ভাজি করেছে, পেঁয়াজ মরিচ দিয়ে হালকা পরিমাণ জিরা দিয়ে সুন্দরভাবে ডিমটা ভাজি করেছে। আর ডিমটা এত ফোলা ফুলছে, আমি তো ভাবতে পারিনি ডিমটা এত ফোলা ফুলবে। ডিম ভাজি ফুলে ফুলে টপরের মতো হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, ডিম ভাজিও প্রায় শেষের দিকে। তবে একটা জিনিস বুঝলাম, নাস্তা বানানো অনেক ধৈর্যের ব্যাপার, সবাই বানাইতে পারে না। যেমন আমার ধৈর্য অনেক কম। আমি নাস্তা বানাইতে গেলে খুবই বিরক্ত বোধ করি। আমাকে যদি কেউ এরকম প্রত্যেক দিন সকালে নাস্তা বানিয়ে বানিয়ে মুখের কাছে ধরতো আর আমি সেটাই খাইতাম, তাহলে আমার মতো মনে হয় এত আরাম আর থাকতোই না। সকাল সকাল নাস্তা করে বের হইতে হবে। রুটি, পরাটা, ডিম ভাজি, ছোটো মাছের তরকারি, সাথে আমার মামাতো ভাই তো আছে, সে অলরেডি আগে আগে খাওয়া শুরু করে দিয়েছে এবং আমিও খাওয়া শুরু করে দিয়েছি। অনেক টেস্ট এবং মজা হয়েছিল। যাই হোক, যখন পরাটা রুটি দিয়ে ভাজি চচ্চড়ি কোনো কিছুই ভালো লাগে না, তখন আমরা কী করি, আমরা চিনি দিয়ে খাওয়া শুরু করে দিই। আমি তখন চিনি দিয়েই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমার মামাতো ভাই ছোটো ছোটো গাল দিয়ে কুটুস কুটুস করে খাওয়া শুরু করে দিয়েছে। তার খাওয়ার এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল, মোটিভেটটাও অন্যরকম ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।